একজন কাস্টমার ফোনটা আমার হাতে দিয়ে বলতেছে, ভাই ফোনটায় চার্জ হয় না। চলুন চার্জে লাগায় দেখা যাক কী সমস্যা। চার্জে লাগানোর পর চার্জিং লোগো আসছে। এবার নো, ফোন টেম্পারেচার টু লো, চার্জিং স্টপেড লেখা আসছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য মূলত ফোনটাকে খোলা প্রয়োজন, তার জন্য এই ফোনটা খুলে নিচ্ছি। তবে চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর ফোন খোলার আগে আরও কিছু কথা বলি। ফোন খোলার পর ভালো করে পর্যবেক্ষণ করবেন যে আসলেই ফোনের সমস্যাটা কী। যেটা আপনি সচরাচর ভাবেন সেটা নাও হতে পারে। তাই ভালো করে আই টেস্টিং করবেন। আই টেস্টিং করলে অনেক সমস্যাই কিন্তু আমাদের সামনে চলে আসে। তো ফোনটা খোলা শেষ, ফিঙ্গারপ্রিন্টটা আলাদা করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে ইউএসবি কানেক্টরটা কিন্তু আলগা হয়ে আছে। তো ব্যাটারি কানেক্টরটাও আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর মূলত চার্জিং ইস্যুগুলো কিন্তু থার্মাল লাইন কিংবা আইডি লাইন থেকে আসে, যার কারণে আইডি লাইন, থার্মাল লাইনগুলো চেক করে দেখতেছি যে এই লাইনগুলোতে কোনো ফল্ট আছে কি না। তো সবগুলো লাইন কিন্তু পারফেক্ট দেখাচ্ছে, কোনো লাইনে ট্রাবল মনে হচ্ছে না। তারপরেও ভালো করে দেখতেছি, তো দেখা শেষ। এবার আমি ভালো করে ব্যাটারি কানেক্টরটাও ইউএসবি কানেক্টরটা চার্জে লাগাই দেখব যে সমস্যাটা সলভ হচ্ছে কি না। তো লোগো চলে আসছে অলরেডি, এবার 1%। তার মানে এইটাই মূলত সমস্যা ছিল, যার কারণেই চার্জিং হচ্ছিল না। তবে আমি ভালো করে না দেখে যদি আরেকটা বিষয় ক্লিয়ার করি, এখানে দেখতে পাচ্ছেন ভি বাসের লাইন যেটা, সেটা কিন্তু জাম্পার করা আছে। আর জাম্পার করার কারণে এখানে মূলত ভি বাসের পজিটিভ লাইনটা কিন্তু আসতেছিল, আর কানেক্টর উঠে যাওয়ার কারণে গ্রাউন্ডের লাইনটা কিন্তু মিস করতেছিল। আর এই কারণেই ফোন টেম্পারেচার টু লো, চার্জিং স্টপেড এই লেখাটা আসতেছিল। আমার মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারণ এইরকম সমস্যা যে আমার কাছে আসবে এমনটা না, এরকম সমস্যা সবার কাছেই আসতে পারে। তাই বলবো যে ফোন ভালো করে পর্যবেক্ষণ করুন, যাতে করে আপনি সমস্যাটা সাধারণভাবেও শেষ করতে পারেন।